গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা বসাক। তো একজন আমাকে কমেন্ট করেছে, দিদি তোমার গোল্ড কালেকশন দেখিও। আমার গোল্ড কালেকশন কি করে দেখাবো? আমার কাছে গোল্ড থাকলে তো কালেকশন দেখাবো। এত লোভী আমি, মানে একটা টাইমে মানুষ যেটা বলতো আর কি, এত লোভী আমি, এত লোভী, মানে পৃথিবীর এত বড় লোভী আমি, যে তাই হচ্ছে আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট নেই, যেটা একটা রিস্কাওয়ালা দাদারও আছে, মানুষের বাড়ি কাজ করেন, হেল্পিং হ্যান্ড তাদেরও আছে, কিন্তু আমার একটা অ্যাকাউন্টও নেই, আর একটা গয়নাও নেই। আছে, এই যে আমি পরে রয়েছি, দেখতেই পাচ্ছ, এটাই আমার গোল্ড কালেকশন। এছাড়া আমার কোনো গোল্ড নেই, ঠিক আছে? তো তাই আমি দেখাতে পারি না, কিছু মনে করো না। ইমিটেশন অনেক আছে, সিটি গোল্ড আছে, এই টাইপের আছে। এগুলো যদি এগুলো কি দেখবে বলো তো? এগুলো এগুলো যদি দেখতে চাও তো দেখতেই পারো। হ্যাঁ, এমন না, দেখো এখন আমি দেখছি অনেক ইউটিউবে ভিডিও আসছে, ভিডিও আসে সামনে, কখনো কখনো দেখে নিই, ভালো লাগে। মহিলা তো, গোল্ড দেখতে তো ভালো লাগবেই, তাই না? গোল্ড কেন, মহিলাদের জামা কাপড়, ইমিটেশন গোল্ড, কি বলে সিটি গোল্ড, কোনটা দেখতে মহিলাদের ভালো লাগে না? মহিলারা সব কিছুই পছন্দ করে, ইমিটেশনও পছন্দ করে, গোল্ডও পছন্দ করে, রূপও দেখতে ভালো লাগে, সবই দেখতে ভালো লাগে। এমনকি নর্মাল যে ফ্যাশনেবল জুয়েলারি, সেগুলো দেখতে তো আমি মারাত্মক ভালোবাসি। মহিলারা সবই এসব দেখতে ভালোবাসে। তো দেখি, এখন অনেক জলের দামে বেরিয়ে গেছে, সস্তা সস্তা, মানে একদম হালকার উপরে 2000 টাকায় লকেট, তারপরে পলার মধ্যে সোনা দিয়ে লকেট, পলার মধ্যে সোনা দিয়ে কানের দুল, যেগুলো খুবই কমে পাওয়া যায় 2000, 2500, 3000 টাকায়। তারপর মঙ্গলসূত্র 2000, 3000, দেখছো তো এখন কত কম কম দামে সব আগরপাড়া হেনা তেনার সব নতুন নতুন জুয়েলারি, যেগুলো ইউটিউবে ভিডিও ভর্তি, অনেক কম কম দামে। সকেট চুড়ি এক জোড়া সকেট চুড়ি 3000, 4000 টাকায় পাওয়া যাচ্ছে। বেকি পলা, ভাইরাল পলা না কিন্তু, বেকি পলা, তার উপরে ছোট ছোট সোনার এরকম বুন্দি করা, ওগুলো 2-2500 টাকায় পাওয়া যাচ্ছে। তারপরে শাখা, খুব অল্প ওয়েটের মধ্যে 4000 টাকায় পাওয়া যাচ্ছে এক জোড়া শাখা, একদম সরু পাত দিয়ে, একদম 4000, 4500 টাকায় পাওয়া যাচ্ছে। তা আমি যখনই পেমেন্ট পাই, এক জমিয়ে হয়তো এক একটা করে কিনতেও পারি, কিন্তু কিনবো না। পয়সা থাকুক, জমুক, যেটুকুনি জমে ঘুরতে যাওয়ার কাজে লাগবে। সোনা জীবনে অনেক পড়েছি, তাই দেখতে ভালো লাগলেও অতটাও যে একদম না পড়লে চলবে না, আমার কিনতেই হবে, সেরকম কোনো ব্যাপার নেই। জীবনের একটা টাইমে সোনা তো তোমরা যারা পুরনো তারা তো জানোই, একটা সময় ছিল যে 1,00,000 টাকার সোনা আমি ডেলি পরে থাকতাম, মানে ওটা আমার মানে রেগুলার ওয়্যার ছিল আর কি, সব সময় পরে থাকতাম। এই হাতে 5টা 6টা আংটি, ওই হাতে 5টা 6টা আংটি। মনীষের সাথে যত বছর ছিলাম আমি ওরকমই পরে থাকতাম। এমনকি আমি যখন ডান্সের কাজ করতাম, তখন নিজের পয়সায়, নিজের রক্ত জল করা পয়সায় 70-80 হাজার টাকা গয়না আমি সবসময় পরে থাকতাম, গলায় লকেট সব। আমার বান্ধবীরা কত বারণ করতো, তুই এসব পরে থাকিস, কোন দিন কিডন্যাপ হয়ে যাবে, কোন দিন ওই হয়ে যাবে, সেই হয়ে যাবে। দৌড় ব্যাং, যা হয়ে যাবে হয়ে যাবে, একদিন তো সবাইকেই যেতে হবে, অত চিন্তা করে লাভ নেই। তাহলে তাহলে ওই জিনিস কিনে বা জমিয়ে রেখে রেখে দেওয়া পুটলি বেঁধে, আর যদি আমি মরে যাই, তাহলে কাল তো অন্যরা ভোগ করবে। আমি নিজে তাহলে কষ্ট করে, সেই অন্ন আমার সন্তানই হোক না কেন, আমি তো নিজে কষ্ট করলাম রে ভাই, আমি নিজে একটু ভোগ করবো না? তো সে নিজে তো একটু ভোগ করবো, তাই আমি সবসময় সবকিছু পরে থাকতাম। জীবনে অনেক সোনা পড়েছি, আর সবচেয়ে বেশি মনীষের সময় পড়েছি, মিথ্যে কথা বলবো না। নিজের রোজগারে হয়তো আমি 70-80 হাজার টাকার পড়েছি, কিন্তু মনীষের দেওয়া আমার কাছে 4 লাখ খানেক টাকার গয়না ছিল, 3-4 লাখ টাকা, কিন্তু পরে সেই গয়না বেচে মনীষকেই খাইয়ে দিয়েছি আমি। যখন মনীষ বসে গেছিল, বাবার সাথে ঝগড়া হয়েছিল, কাজ ছেড়ে দিয়েছিল, বেশ বলে না, রাজার সম্পত্তিও ধ্বংস হয়ে যায় বসে খেলে, যতই সম্পত্তি যতই থাকুক না কেন, কিন্তু বসে খেলে তো ধ্বংস হবেই। প্রায় 1-1.5 বছরের মতন বসে গেল। মনীষের যা খরচা, মনীষ কি আর অজিতের মতন? মনীষের যা খরচা, ওর হোটেলের খাবার চাই, মটন চাই, তারপর ডেলি একটা করে বোতল চাই, আরো কিছু চাই, তা সেই সবের যা খরচা, 1-1.5 বছরেই আমার সব গয়নার টাকা ফুতুর। কেন, 4 লাখ টাকার গয়না বেচে তো আমি আর 4 লাখ টাকা পাইনি। আমাকে যে দোকানদার মারাত্মকভাবে ঠকিয়ে দিয়েছিল, পরে শুনেছি তার সাথে বিশাল বিশাল ঘটনা ঘটেছে, সেগুলো আমি বলতে চাই না, খারাপ লাগে। যাই হোক, হয়তো সে আরো অনেককে ঠকিয়েছিল, আরো অনেকের সাথে খারাপ করেছে, অন্যায় করেছে, অনেকের চোখের জল, তার ফল তো তাকে পেতেই হতো। তার সাথে মারাত্মক মারাত্মক দুর্ঘটনা ঘটেছে, তার সাথে, তার বাচ্চার সাথে, এগুলো আমি বলতে চাই না। যাই হোক,
তো আম, এরকম ব্যাপার। তো ওর জন্য এখন আর নেই। তো আজকে আমি একটা মিশো থেকে জামা আমি অর্ডার করতাম না, তো অনেক রাজি করালাম বুনোর বাবাকে বলে কয়ে যে তুই তো প্রত্যেকবার পুজোর সময় এক গল্প দিস যে টাকা থাকে না, পুজোর সময় টাকা থাকে না, তাহলে যখন কাজ করছিস একটু হাতের টাকা পাচ্ছিস তখন একটা 2-250 করে কিনে দে, তাহলে পুজো আস্তে আস্তে 2-3টে কিনে দিতে পারবি। 2-250 টাকার, 2-250 টাকার বলে বলছি 2-3টে 4টে। অন্যদের মতন বেনারসি কি সব শাড়ির নামও জানি না, গাউন ওই সেই দামি দামি 3,000 4,000 2,000 1,000 হলে থরি না বলতাম। 200-250 টাকার কিনি বলে মানে 3-4টে হলেও 1,000 টাকা হচ্ছে, 1,000 টাকা পার আর হচ্ছে না। তার জন্য বলে এখন থেকে কিনে দিলে তাহলে তো হয়তো একটা দেখছি 250 টাকায় একটা জ্যাকেট আর একটা মানে ড্রেসের মতন ওয়ান পিস, আর সঙ্গে ওপরে একটা শার্ট টাইপের। তো দেখে ভালো লেগেছে। তো আমি ভাবলাম এত কম দামে একটা শার্ট টাইপের আবার একটা ওয়ান পিস টাইপের 250 টাকা, আন্ডার 250 টাকা মানে 259 টাকা আর কি, 260 টাকা, ওই 250ই ধরো, 250 টাকা নিয়ে নি। হায় আমার পোড়া কপাল, এলো তো এলো, ওপরে ওই ওয়ান পিস টাইপেরটা এলো, শার্টটা দিলই না। তাই কিন্তু হ্যাঁ, আমি খুলে ফেলেছি, আমি দেখেই বুঝতে পেরেছিলাম ওর মধ্যে ওটা নেই, কেননা এত পাতলা আর ওটা দেখাই যাচ্ছে না প্যাকেটে। ওর জন্য খুলে ফেলেছি। তা তো খুলে ফেলেছি, কিন্তু ওই ভিডিওটা করা আছে, প্রমাণ আমার কাছে আছে। যদি মিশো পরে বলে যে না দিয়েছি, আপনি হয়তো খুলে রেখে দিয়েছেন বা কিছু ওরকম, বা অন্য কেউ যদি বলে ভিডিওর অন্য কেউ, ওর জন্য আমার কাছে করা আছে, কিন্তু ওটা আমি লম্বা ভিডিও করে ফেলেছি, তাই এটার সাথে জুড়বো না। আমি কালকে ওই ভিডিওটা তোমাদের শর্ট ভিডিওতে গান দিয়ে যেরকম পোস্ট করি, গান দিয়ে পোস্ট করে দেখিয়ে দেবো যে একদম সিল প্যাকটা খোলার সময় এই একটা পিসি বেরিয়েছে, শার্টটা আর বেরোয়নি। কিন্তু ওটা এটার সাথে জুটছি না, কেন এটা এরম করে করছি আর ওটা এরম করে করা, তার জন্য ওটাকে আর ফিরে না। ঠিক আছে, মাঝে মাঝে না হুট করে মনে হয় যেন আমার দাঁত নেই মাঝখানে। তো যাই হোক, ওই দেখো এখনো মনে হচ্ছে এরকম, কেন মনে হচ্ছে লিপস্টিকের জন্য মনে হচ্ছে। যাই হোক, তো কি বলছিলাম ভুলে গেলাম, কথা বলতে বলতে কথা ভুলে যাই। যাই হোক, ওই ভিডিওটা কালকে পোস্ট করব, কিন্তু ওর কোড ফোড দেবো না, কেন যেই জিনিস ডুপ্লিসিটি জিনিস ওই জিনিসের কোড দেবো না, কেন আমি আমার ভিউয়ার্সদের ভালোবাসি। আমি চাই না যে এরকম আধা জিনিস আসুক না, সেই জিনিস কেউ কিনুক, আমি সেটা চাই না। তো চলো তোমাদের দেখিয়ে দিই। আর তোমাদের এই ভিডিওটার সাথে জুড়ে দিচ্ছি যে আমি কি কিনেছিলাম, মানে সরি কি অর্ডার করেছিলাম, সেই স্ক্রিনশটটা আমি জুড়ে দেবো। স্ক্রিনশটটাও তো লম্বায় আসবে। স্ক্রিনশটটা কি এই ভিডিওর সাথে কি স্ক্রিনশট, লম্বা স্ক্রিনশট জুড়ে দিলে কোনো প্রবলেম হবে? ঠিক আছে, আমি ওটা দেখছি, নাহলে তো কালকে জুড়ে দেবোই আমি শর্ট ভিডিওর সাথে। তো এটা হচ্ছে এটা, তো এটা তো ফেরত যাবে, তাই একটু তোমাদের পরিয়েও দেখাবো, পরেও দেখাবো আমি। জিনিসটা ভালোই লাগছে। বুনোর বাবা ভালো মনে দেয়নি টাকাটা, ওর জন্য এই কাণ্ডটা হলো। এই যে এটার উপরে একটা হোয়াইট কালারের শার্ট টাইপের ছিল। দেখো, শার্ট দিয়েই যে পরতে হবে এটা তার কোনো মানে নেই, কিন্তু যেটা দেখিয়েছে, পয়সা দিয়েছি তো পুরো জিনিসটা তো আমার চাই। এটা যদি শুধু এরম জামা হতো আমি এরমই পরে নিতাম। এমনকি সাইজের, ও ভগরি, সাইজও ভুল, আমি তো দেখিনি। এক্সেল অর্ডার দিয়েছি, কেন এইসব জামা না, এই সস্তা জামা অনেক সময় একটু হয়, আর এগুলো তো গেঞ্জি না, টপ না যে গেঞ্জি টানলে বাড়বে, এইসব ক্রেপ ফ্রেপ টানলে বাড়ে না। ওর জন্য আমি এক্সেলই অর্ডার দিয়েছি, এসেছে দেখো। তাই বলি আমার এখানটা এত টাইট কেন, আমি পরেও দেখেছি এখানটা এত টাইট কেন। এম সাইজ দেখতে পাচ্ছ তোমরা, মোরা দেখা যাচ্ছে না কেন, এক্সেলের জায়গায় এম সাইজ এসছে। তাই বলি এখানটা এত টাইট কেন। তো চলো পরে এসে দেখাচ্ছি।
জামার প্রিন্ট খুব সুন্দর ছিল, নুডল স্টেপ, একটু টাইট আছে যেহেতু এম সাইজ, সবই ঠিক ছিল, রাখা যেত যদি ফুল প্যাকেজটা আমি পেতাম। কিন্তু এটা হচ্ছে ইনকমপ্লিট প্রোডাক্টে চলে যাচ্ছে, এক তো ইনকমপ্লিট প্রোডাক্ট, আবার সাইজও রং, দুখানা ডিফেক্ট। সাইজটা নয়, চলো এম সাইজ দেখছি, আমার এই হাতির মতন গতরে কি করে ঢুকে গেল এম সাইজ আমার মাথায় আসছে না, এর জন্য এই জায়গাটা ভালো করে বসেনি, মানে ভালো করে এই জায়গাটা নামছে না, বুঝলে, টাইট হয়ে নামলে আবার বেশি নেমে যাবে, তার জন্য এই জায়গাটা একটু উঁচু হয়ে আছে। তো যাই হোক, তো তবুও এটা আমি চালিয়ে নিতাম, ওপরে যদি শার্ট হতো তাহলে অতটা প্রবলেম হতো না, এই খুদগুলো ঢেকে যেত, কিন্তু শার্ট যখন দেয়নি তো ইনকমপ্লিট প্রোডাক্ট তো আমি নেব না, তাই এটা অবশ্যই ফেরত যাবে, তাই একটু তোমাদের পরে দেখিয়ে দিলাম।